প্রিয় দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ হিসাবে এদেশের মুসলিম জনগোষ্ঠী যারা রয়েছেন কিংবা নাগরিক যারা আছেন, ইসলামিক ব্যাংকিংয়ের প্রতি তাদের যে আগ্রহের জায়গা, সেই আগ্রহের জায়গাটি অনেকাংশে বেড়েছে। ব্যাংকগুলোর মধ্যে অধিকাংশ ব্যাংকগুলো নাগরিকের মধ্যে থেকে এই আগ্রহকে প্রাধান্য বা গুরুত্ব দিয়ে ইসলামিক ব্যাংকিং কার্যক্রমের যে প্রসারতা বা সূচনার সৃষ্টি এবং এক্ষেত্রে মানুষের এই আগ্রহ অথবা চাহিদা পূরণ করার লক্ষ্যে কাজ করছে। ইসলামিক ব্যাংকিংয়ের যে মানে অথবা কি অর্থ দাঁড়ায়, সেই বিষয়টি নিয়েও অনেকের মধ্যে দোলাচাল অথবা দ্বিধা থাকতে পারে, জানার ঘাটতি থাকতে পারে। সেই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব আজকের এই অনুষ্ঠানে। পাশাপাশি ইসলামিক ব্যাংকিংয়ের যে সেবার যে ধরন কিংবা এর সাথে সম্পৃক্ত হতে হলে যে ধরনের প্রক্রিয়াগুলো অনুসরণ করে সেটি হতে হবে এবং এখান থেকে কী ধরনের সুফলও বা পাওয়া যায়, সেটি ব্যক্তি জীবন, সমাজ জীবনও বা কী ধরনের প্রভাব বিস্তার করে, সেই বিষয়টি নিয়েও আজকে আলোচনা করতে চাই। তারই প্রেক্ষাপটে আজকের আলোচনার শিরোনাম বাংলাদেশে ইসলামিক ব্যাংকিংয়ের সেবাসমূহ। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন এনসিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং ডিভিশনের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম মোহাম্মদ সাইফুল্লাহ, CSA। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। শুরুতেই মোহাম্মদ সাইফুল্লাহ, আপনার কাছে এইটা জানতে চাই বা এই আলোচনাটা দিয়েই অনুষ্ঠানটি শুরু করতে চাই, সেটি হচ্ছে যে ইসলামিক ব্যাংকিং এই শব্দটা কি অর্থ বহন করে বা এটা বলতে আমরা কি বুঝবো? ইসলামিক ব্যাংকিং বোঝার আগে আমাদেরকে ইসলামটা একটু বুঝতে হবে। ইসলামটা কিন্তু গতানুগতিক কোনো ধর্ম নয়। যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য আমি এই বিধানকে পরিপূর্ণ করে দিলাম, যেটাকে আমরা বলি এটা কমপ্লিট কোড অফ লাইফ। তো কমপ্লিট কোড অফ লাইফ তো আর ব্যাংকিং ছাড়া হবে না, অর্থ ছাড়া চলবে না। আর অর্থের পরিচালনা করতে গিয়ে ব্যাংকিং এর উদ্ভব নিরাপদে এবং নিশ্চিন্তে এটা ট্রানজ্যাকশন করা যায়। তো ইসলামী ব্যাংকিং বলতে আমরা এমন একটা ব্যাংকিং ব্যবস্থাকে বুঝি যেটা কোরআন এবং সুন্নাহ নির্ভর বা বেসড একটা ব্যাংকিং, যার সকল সিদ্ধান্তসমূহ অ্যাকর্ডিং টু শরিয়া রুলস অ্যান্ড নর্মস হয়ে থাকে। এবং এ ব্যাপারে ডিরেক্টলি যদি কোরআন সুন্নাহ কিছু না থাকে, তাহলে আমাদের যারা শরিয়া স্কলার আছেন, যারা আমাদের যে ল অফ ল্যান্ড আছে যেটা এবং ইসলামিক শরিয়া আছে, এগুলোকে তারা রিসার্চ করে গবেষণা করে সংশ্লিষ্ট সিদ্ধান্ত তারা দিয়ে থাকেন। দেশের যে প্রচলিত যে আইন বা ব্যাংকিং ব্যবস্থা যেভাবে পরিচালিত হচ্ছে, তার সাথে কোনো সাংঘর্ষিক অথবা কোনো বিরুদ্ধ কোনো অবস্থা, এরকম কোনো পরিস্থিতি কি আছে? আসলে দু ধারার ব্যাংকিং, এটা হচ্ছে কনভেনশনাল ব্যাংকিং, যেটাকে আমরা প্রচলিত ব্যাংকিং বলি, আর হচ্ছে ইসলামিক ব্যাংকিং। প্রচলিত ব্যাংকিং তো দেশীয় আইন কানুন এগুলো দিয়ে চলে, আর ইসলামী ব্যাংকিংটা কিন্তু দেশীয় আইন কানুন মানে, সাথে সাথে তারা শরিয়ার দিকটাকেও প্রেফার করে বা প্রাধান্য দেয়। এবং যে জায়গায় কোনো কন্ট্রাডিকশন যদি দেখা যায়, তাহলে সে আলোকে সেটাকে কনসিডার করা হয় বা কনসিডার করে সিদ্ধান্তটা নেওয়া হয়। এক্ষেত্রে আমাদের যারা রেগুলেটর আছেন, বাংলাদেশ ব্যাংক যেমন, তারা একটা গাইডলাইন দিয়েছে 2009 সনে, গাইডলাইন্স ফর কন্ডাক্টিং ইসলামিক ব্যাংকিং। মানে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সেই গাইডলাইনটাই অনুসরণ করা হচ্ছে। এক্স্যাক্টলি 2009-এর সেই গাইডলাইনকে ফলো করে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের একটা অথরিটি আছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972, যেটা বাংলাদেশ ব্যাংক যদি কোনো সার্কুলার দেয়, সেটাও কিন্তু একটা আইনের মর্যাদা পাবে অথবা সেটাকে ফলো করতে হবে। এবং আরেকটি বিষয় যেটি হচ্ছে এই ব্যাংকিংয়ের, ইসলামিক ব্যাংকিংয়ের যে সুফল সমূহ, এমন কি সুফল আছে যে কারণে মানুষের এত বেশি আগ্রহ? ফার্স্ট অফ অল হচ্ছে বাংলাদেশের জনগণ হচ্ছে একটু পায়াস। তারা যাই করুক না কেন, ধর্মীয় বিষয়টাকে তারা এখনও প্রাধান্য দিয়ে চলাফেরা করে। তো ধর্মীয়গতভাবে আমরা যদি খ্রিস্টান ধর্মের কথা বলি, অথবা হিন্দু ধর্মের কথা বলি, অথবা আপনার জাবুরের কথা বলি, বাইবেল যেটা আমরা বললাম, এবং মনুসংহিতার কথা বলি, আমাদের কোরআনের কথা বলি, সব জায়গায় কিন্তু সুদ নিষিদ্ধ। এবং আপনি ভেবে অবাক হবেন যে ইসলামিক ব্যাংকিং কেবলমাত্র কিন্তু মুসলমানরা করে না, দেশে বসবাস করেন আমাদের হিন্দু ধর্মের ভাই বোনেরা অথবা খ্রিস্টান ধর্মের ভাই বোনেরা, তারাও কিন্তু ইসলামিক ব্যাংকিং, অন্য ধর্মের অনুসারী যারা আছেন তাদের মধ্যে একটা আগ্রহ আছে, কেবল যে এখানে ইন্টারেস্ট বা ইউজারি বিষয়টা নিষিদ্ধ। এছাড়া ইসলামিক ব্যাংকিংয়ে লটারি বা জুয়া টাইপের যেখানে স্পেকুলেশন সৃষ্টি হতে পারে, এই বিষয়গুলো কিন্তু ইসলামিক ব্যাংকিংয়ে নিষিদ্ধ। এছাড়া ইসলামিক ব্যাংকিংয়ে আপনার কোনো ধরনের, আমরা এটাকে আরবিতে বলি খারার, মানে কোনো ধরনের অস্পষ্টতা থাকা যাবে না। এছাড়া ইসলামী ব্যাংকের আরেকটা চমৎকার দিক হলো,
ইসলাম অনুমোদন করে না এমন কোনো ব্যবসা আপনি করতে পারবেন না, এবং আমরা এর সাথে রিস্কে জড়াইও না। হয়তো ল অফ ল্যান্ড এটাকে অনুমোদন দিয়েছে, এটা ল অফ ল্যান্ডের বিষয়, কিন্তু যেহেতু শরিয়া অনুমোদন করে না, তাহলে এই ধরনের ক্ষেত্রগুলোতে আমরা কোনো ধরনের ফিনান্সে যাই না। এটা ইসলামী অর্থের পবিত্রতা বলে একটা শব্দ আছে, অর্থের পবিত্রতা, সেটি কতটা বজায় রাখা সম্ভব হয়? বিষয়টা হলো যে আইন কানুন সব কিন্তু ক্লিয়ার। আইন কানুন যারা আমরা প্রয়োগ করি, ঝামেলা কিন্তু ওই জায়গায়। হয়তো আমাদের ল্যাক অফ নলেজ আছে, অথবা আমরা সঠিকভাবে কমপ্লাই করতে পারি না বা জানি না। এই সমস্ত ইগনোরেন্সের কারণে অর্থ কি হয়, একটু এদিক সেদিক যায়, বায়ে যায় বা ডানে যায়। এবং ইসলাম অর্থকে প্রোডাক্ট হিসাবে গণনা করে না। ইসলাম অর্থটা হচ্ছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ। আমরা পুঁজিবাদের কথা বলি, অথবা সমাজবাদের কথা বলি, অথবা মিক্সড ইকোনমির কথা বলি, সেখানে কিন্তু অর্থকে বলা হয় প্রোডাক্ট। প্রোডাক্টের মূল যে ডেফিনিশন সেটা আপনি ভালো জানেন, যে প্রোডাক্ট ডিরেক্টলি আমার নিডকে ফুলফিল করবে, কিন্তু টাকা কিন্তু ডিরেক্টলি আমার নিডকে ফুলফিল করতে পারে না। টাকা দিয়ে আমি একটা মাধ্যম হিসেবে কাজ করে। এক্স্যাক্টলি, ইসলাম এই কথাটাই বলে। সুতরাং ইসলাম যে কথাটা বলে, টাকার ব্যবসা চলবে না, কারণ টাকার গায়ে লেখা আছে চাহিবা মাত্র ইহার বাহককে 10 টাকা দিতেই বাধ্য থাকবে। অ্যাক্সেস করা যাবে না, লেসও করা যাবে না। ইসলাম বলে যে আমরা টাকার ব্যবসা করতে পারবো না, পণ্যের ব্যবসা করব। এই জায়গায় ইসলামী ব্যাংকিং আর কনভেনশনাল ব্যাংকিং মধ্যে বড় ধরনের পার্থক্য, যে একদল টাকার ব্যবসা করে, আরেকদল পণ্যের ব্যবসা করে। আপনি দেখেন, পণ্যের গায়ে কিন্তু লেখা থাকে না চাহিবা মাত্র ইহার বাহককে। পণ্যের দাম বাড়তে পারে, কমতে পারে। আর আমরা যদি পণ্যের ব্যবসাটা করি, তাহলে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইটা ঠিক থাকে। আমরা একটা বিরতিতে যাব, তার আগে মোহাম্মদ সাইফুল্লাহ ভাই, এই প্রশ্নটি আপনার কাছে রেখে যায় যে ইসলামিক ব্যাংকিংয়ের যে সেবাগুলো এখন বাংলাদেশে চলছে, বা আপনারা যে সেবাগুলো অফার করে থাকেন, সেটি নিয়েও মানুষের নিশ্চয়ই একটা জানার তো ঘাটতি থাকতেই পারে। তবে এটি ঠিক যে মানুষ সেটি জানতেও চায়, এবং জেনেই আসলে এই ধরনের ব্যাংকিং প্রক্রিয়ার সাথে সে নিজেকে সম্পৃক্ত করবে কি করবে না, সেই সিদ্ধান্ত তো একজন ব্যক্তির। এই প্রশ্নটি আপনার কাছে আমি রেখে গেলাম যে ইসলামিক ব্যাংকিংয়ের যে সেবার যে ধরনগুলো আছে, এবং যে সেবাগুলো নিয়ে আপনারা কাজ করছেন, বা যারা ইসলামিক ব্যাংকিংয়ের এই প্রক্রিয়াগুলো বা উইন্ডো ওপেন করেছে, তারা কী কী ধরনের সেবা নিয়ে কাজ করছে, এই প্রশ্নটি শুনবো বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, বাংলাদেশে ইসলামিক ব্যাংকিংয়ের সেবাসমূহ, আর সম্মানিত আলোচক হিসাবে আছেন আবুল কাশেম মোহাম্মদ শফিউল্লাহ। যে প্রশ্নটি আপনার কাছে রেখে যাওয়া, যে ইসলামিক ব্যাংকিংয়ের সেবার ধরনগুলো কী কী? বাংলাদেশে যতগুলো ইসলামী ব্যাংক আছে, বা যারা ইসলামী ব্যাংকিং করেন, সেখানে বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন আছে। আপনার প্রোডাক্ট লেভেলে, যেটা অ্যাসেট সাইডে হতে পারে অথবা লায়াবিলিটি সাইডে হতে পারে। জি, লায়াবিলিটি সাইড বলতে আমরা ডিপোজিট প্রোডাক্টগুলো বুঝি। তখন ডিপোজিট প্রোডাক্টগুলো আমরা কনভেনশনাল ব্যাঙ্কগুলো যেমন কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করে, আমরা আল ওয়াদিয়া কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করি, সেভিংস অ্যাকাউন্ট ওপেন করে, সেখানে তাদের কোনো নীতিমালা দেশীয় আইন বা বাংলাদেশ ব্যাংকের আইনে করে। আমরা যেটা করি সেটা হচ্ছে মুজারাবা নীতিমালার ভিত্তিতে। মুজারাবা নীতিমালা হচ্ছে একটা ভেঞ্চার ক্যাপিটাল, এটা পার্টনারশিপ বিটুইন ইকুইটি অ্যান্ড লেবার। এখানে আপনার প্রফিট যা হবে সেটা ভাগাভাগি হয়। কনভেনশনাল ব্যাংকিংয়ে ফিক্সড প্রফিট ভাগাভাগি হয়, ফিক্সড প্রফিট দেয়া হয়। ইসলামী ব্যাংকিংয়ে প্রফিটের পোর্শন নির্ধারণ করা থাকে। প্রফিটটা কত হবে এটা আনসার্টেন। এটা পরবর্তীতে যখন এটা প্রফিটটা অর্জিত হয়, সেক্ষেত্রে আপনার অ্যাজ পার রেশিও ভাগাভাগি হয়। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ইসলামিক ব্যাংক অ্যান্ড এ কনভেনশনাল ব্যাংক। মানে সেটা তো নিশ্চয়ই একটা এমওইউ বা এরকম একটা কমিটমেন্ট, একটা চুক্তি হয়, চুক্তি থাকে। কারণ ইসলামী যে কোনো বিষয় হচ্ছে যে আল মুসলিমুন আলা শুরুতিহিম, মুসলমানগণ চুক্তির মধ্যে থাকবে। আমরা লিখিত করি অথবা অলিখিত করি, সেখানে ক্লায়েন্ট এবং ব্যাংকের মধ্যে সুনির্দিষ্ট কথামালা দিয়ে চুক্তি করা হয়। এবং আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন ব্যাংকগুলো থেকে ইসলামিক ব্যাংকিংয়ের প্রতি আগ্রহ অথবা এই প্রক্রিয়ায় সম্পৃক্ত হওয়ার জন্য বিভিন্ন ধরনের অফারও আমরা আমাদের চোখে পড়ে। সেক্ষেত্রে নানা ধরনের প্রশ্নও থাকে, যে আসলে বৈধতা অবৈধতার প্রশ্ন, নীতিগত চর্চার যে প্রেক্ষাপট, এই জায়গাগুলোকে আপনি কীভাবে দেখেন? ইসলামী ব্যাংকিংয়ের বিষয়টা হলো, আপনার ইসলামী ব্যাংকিং আমরা যারা কাজ করি, সময়ের প্রয়োজনে অথবা গ্রাহকদের প্রয়োজনে বা ব্যাংকের প্রয়োজনে আমরা নতুন নতুন প্রোডাক্টকে তৈরি করি। প্রত্যেকটা ইসলামী ব্যাংকের যারা ইসলামী ব্যাংকিং করে, তাদের একটা ইন্ডিপেন্ডেন্ট শরিয়া বোর্ড আছে। এই প্রোডাক্টগুলো সেখানে পাঠানো হয়। শরিয়া বোর্ডে যারা শরিয়া স্কলার আছেন, শরিয়া
বিশেষজ্ঞ আছেন, ব্যাংকিং বিশেষজ্ঞ আছেন, তারা এটাকে যাচাই বাছাই করে এটার অনুমোদন দেন, সংযোজন বিয়োজন করে, অথবা ঠিক থাকলে হুবহু অনুমোদন দিয়ে দেন। তারপরে কিন্তু এটার মার্কেটিং করা হয়। সুতরাং এখানে একটা প্রক্রিয়া অবলম্বন করা হয়। তো পলিসি লেভেলে কোনো ধরনের ব্যত্যয় হয় না সাধারণত, কারণ এখানে একটা সুনির্দিষ্ট প্রক্রিয়া বা প্রসেস ফ্লো করা হয়। কিন্তু অনেক সময় দেখা যায় কি ইমপ্লিমেন্টেশনে কিছু কিছু ব্যত্যয় হয়। তো এটার আবার যদি শোধরানোর উপায় থেকে শোধরানো হয়, কি বা সেই উপায়গুলো কি, অভিযোগ বা আপত্তি থাকলে সেগুলো কিভাবে আপনারা শোধরানোর চেষ্টা করেন? ডিপোজিট লেভেলে খুব একটা আপনার ব্যতিক্রম সুযোগ নেই, কারণ ডিপোজিট তো চলে আসে একটা টোটাল পোলে চলে আসে, ফান্ডে চলে আসে। জি, এখান থেকে হেড অফিসের নির্দেশনায় এটাকে সঠিকভাবে ওইভাবে খরচ করা হয়। বিষয়টা আসে যদি আপনি অ্যাসেট সাইডে আমরা যখন বিনিয়োগ করি কোনো ক্লায়েন্টকে, ধরুন ইসলামী ব্যাংকের অনেক মোড অফ ফাইন্যান্স আছে যেখানে আমরা ক্লায়েন্টকে ক্যাশ ফর্মে টাকা দিতে পারি না। ওই সমস্ত জায়গায় ক্লায়েন্টকে যদি আমরা ক্যাশ ফর্মে টাকা দিয়ে দিই তাহলে শরিয়ার ভায়োলেশন হলো, কারণ টাকার উপর টাকা যদি আমি আনি সেটা ইসলামী ব্যাংকিং সাইনবোর্ড লাগানো হলো, সেটা কিন্তু সুদ হয়ে যাবে। সেক্ষেত্রে আমাকে নিশ্চিত করতে হয় বাইং সেলিংটা আমি কনফার্ম করলাম কিনা, এটা একটা দিক। তো এই জায়গায় যদি বাইং সেলিং কনফার্ম করা না হয় তাহলে ইসলামী ব্যাংকগুলো কিন্তু যারা ব্যাংকিং করে তারা এই ইনকামকে কিন্তু তারা ডাউটফুল করে ফেলে, মানে কিন্তু এটা মূল আয়ে বা হালাল আয়ে এটা ইনক্লুড হয় না। এবং সেই বিনিয়োগের প্রসঙ্গে কোন কোন বৈশিষ্ট্যগুলো আপনারা দেখে থাকেন? বিনিয়োগ প্রসঙ্গে আমরা কনভেনশনাল ব্যাংকিং যা দেখে অধিকাংশ ক্ষেত্রে আমরা তাই দেখি। কেবলমাত্র আমরা যে কাজটা নিশ্চিত করি আমরা শরিয়া অনুমোদন করে না এমন কোনো জায়গায় আমরা দেব না। যেমন কনভেনশনাল ব্যাংকিংয়ে অনেক সময় ল অফ ল্যান্ড অনুমোদন দিচ্ছে, তারা করতে পারে, কিন্তু আমরা ল অফ ল্যান্ড অনুমোদন দেওয়ার পরও আমাদের একটা সুযোগ আছে যে এটা আসলে শরিয়া অনুমোদন করে কিনা। যেমন ধরেন মদের লাইসেন্স দেওয়া, তাই না? কোথাও যদি সোফার মাই নলেজ গোস, কোথাও যদি 100 জন এই ধরনের থাকেন তাহলে তারা একটা লাইসেন্স পাবেন, দোকান দিতে পারবেন, মদের বেচাকেনা করতে পারবেন। এখন এই ধরনের কোনো ভাই বা বোন যদি কোনো ইসলামী ব্যাংকিং ব্রাঞ্চ এসে বলে আমার তো এইটা ব্যবসা আছে, আমাকে আপনারা ফাইন্যান্স করেন, আমরা কিন্তু করতে পারবো না, বিকজ ইট ইজ প্রহিবিটেড বাই কি কোরআনিক ভার্সেস, আমরা এটা করতে পারবো না। এছাড়া ধরেন হার্মফুল টু দ্য হিউম্যান সোসাইটি অর হেলথ, এই ধরনের কোনো যদি প্রস্তাবনা আসে এগুলো আমরা অনুমোদন দিই না। যেমন ধরেন জাস্ট কেউ যদি বড় মনে করে যে আমি তো আমার তামাকের ব্যবসা আছে, আমি আসলাম আপনারা আমাকে ফিনান্স করেন, বিকজ ইসলাম যেহেতু এটাকে অনুমোদন করে না আমরা করি না। আর আমরা অস্পষ্ট অনেক ব্যবসা করতে পারি না। যেমন কনভেনশনাল ব্যাংকে কেউ যদি এসে বলে আমি সব আম গাছগুলো কিনবো, আমাকে ফিনান্স করেন, কারণ এই আম গাছে মুকুল ধরেছে, আম হবে, কিন্তু আসলে এই আমগুলো কালকে ঝড়ে পড়ে যাবে না টিকবে আমরা কিন্তু জানি না। এই যে একটা অনিশ্চয়তা, এখানে ইসলামী ব্যাংকগুলো কি করে, তারা বলবে যে আমাদের এই হিমসাগর 100 টন আপনি আমাকে দিবেন, মানে খুব নির্দিষ্ট করে এক্স্যাক্টলি টোটাল, মানে চূড়ান্তভাবে তার টোটাল ডেসক্রিপশনটা থাকতে হবে। এখন এই গাছের আম হোক বা বাজারের আম হোক, এই গাছের সাথে স্পেসিফিক মানে করে জড়িয়ে দেওয়া যাবে না। এবং কেউ যদি বিনিয়োগে ক্ষতিগ্রস্ত হয় অথবা ক্ষতির সম্মুখীন হয় সেটি নিশ্চয়ই রিকভারি করার কোনো উপায় আছে কি? মোড অফ ফাইন্যান্সে অনেক কিছু আছে। যেমন আমি যদি ভেঞ্চার ক্যাপিটালে যাই, যেটাকে আমরা আরবিতে মোদারাবা বলি, পার্টনারশিপ বিটুইন লেবার অ্যান্ড ইকুইটি, এক্ষেত্রে যদি কেউ লস করে তাহলে যে ক্যাপিটাল প্রোভাইডার হি হ্যাজ টু বিয়ার দ্য লস। কারণ আমরা তো জানি অর্থনীতিতে কি বলে, অর্থ যার লস তার, যেহেতু ওনার অফ দ্য ক্যাপিটালের টাকা তাহলে তার লস হবে। কিন্তু যদি যিনি লেবার দিচ্ছেন বা অর্গানাইজার, তিনি যদি আপনার মিসকন্ডাক্ট করেন, ব্রিচ অফ ট্রাস্ট করেন বা নেগলিজেন্সি শো করেন, সেক্ষেত্রে কিন্তু হি হ্যাজ টু বিয়ার দ্য লস। এটা ইসলামী ব্যাংকের একটা সুন্দর একটা মোড অফ ফাইন্যান্স। ইসলামী ব্যাংকগুলো লস স্বীকার করতে বাধ্য না, যদিও ক্লায়েন্ট ট্রু সেন্সে লস করেন। তবে হ্যাঁ, যদি ম্যানেজমেন্ট সদয় হয়ে মনে করে না আমাদের ক্লায়েন্ট তো ভালো, এই বছর লস করে ফেলছে, আমরা কিছুটা কম্পেনসেট করি ক্লায়েন্টকে, অপরচুনিটি ইজ দেয়ার, বাট আমি কিন্তু বাধ্য না, অবলাইজড না। কিন্তু আমি মুজারাবা ক্যাপিটালে কিন্তু আমি অবলাইজড। এছাড়া আমি যদি পার্টনারশিপ বিজনেসে যাই, সেখানে যদি ক্লায়েন্ট লস করে, তার অনিচ্ছা সত্ত্বেও, সে কোনো ধরনের ব্রিচ অফ ট্রাস্ট না করা সত্ত্বেও, মিসকন্ডাক্ট না করা সত্ত্বেও, প্রচুর লেবার দেওয়া সত্ত্বেও, তাহলে এটা তো ইকুইটি পার্টনারশিপ, এক্ষেত্রে কিন্তু ব্যাংক লস স্বীকার করতে বাধ্য। তাহলে ইসলামী ব্যাংকগুলো লস স্বীকার করে মোড অফ ফাইন্যান্স এরকে ঘিরে, কোথায় যেটা প্রযোজ্য। আর যেগুলো বাইং অ্যান্ড সেল আছে সেটাতে বাধ্য না, কিন্তু ইসলামী ব্যাংকগুলো এটা করে।
যে হ্যাঁ উনি ট্রেডে লস করে ফেলছেন, উনি বাইং সেলিংয়ে লস করে ফেলছেন, আমি তো তার কাছে ডিমগুলো বিক্রি করে দিলাম। এখানে কনসিডার করা যেতে পারে। এক্স্যাক্টলি। জি, মোহাম্মদ শফিউল্লাহ ভাই, আরেকটি প্রশ্ন আমরা রেখে যাই, বিরতি থেকে ফিরে এসে শুনবো যে আমরা এখন স্মার্ট ব্যাংকিংয়ের একটা প্রবণতা অথবা এরকম একটি পরিবেশ আমরা লক্ষ্য করছি। ইসলামিক ব্যাংকিং কতটা স্মার্ট ব্যাংকিং, এই প্রশ্নটি আপনার কাছে আমি রেখে গেলাম, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। বাংলাদেশে ইসলামিক ব্যাংকিংয়ের যে সেবাসমূহ সেটি নিয়ে আজকের আলোচনা। সম্মানিত আলোচক হিসাবে আছেন আবুল কাশেম মোহাম্মদ শফিউল্লাহ। মোহাম্মদ শফিউল্লাহ ভাই, যে প্রশ্নটি রেখে যাওয়া যায়, আসলে স্মার্ট ব্যাংকিংয়ের এই যুগে ইসলামিক ব্যাংকিং কতটা স্মার্ট ব্যাংকিং? আসলে বাংলাদেশে এখনও যে আনব্যাংক পিপল বা নন ব্যাংক পিপলের সংখ্যা কিন্তু এখনও বেশি। এটা একটা বিষয়। একটা হচ্ছে বিশ্ব জুড়ে এখন সবাই ক্যাশলেস ব্যাংকিং করতে চায়। তো স্মার্ট ব্যাংকিংয়ের একটা দিক কিন্তু ক্যাশলেস ব্যাংকিং। এছাড়া স্মার্ট ব্যাংকিং বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আমরা স্মার্টনেস বলতে কী বুঝি, খুব চমৎকার হইতে, চলাফেরা করে, কথা বলে, খুব নান্দনিক হইতে, চুলের কাটিংটা ঠিক আছে, ড্রেস ভালোই। তো ব্যাংকিংয়ের ক্ষেত্রে স্মার্টনেসটা কি? জনগণ চায় এখন আমি সব অনলাইনে ট্রানজ্যাকশন করব। ফিজিক্যাল ট্রানজ্যাকশনকে কেউ আমি ব্যাংকে যাব, ক্যাশে লাইন ধরব, অনেকেই আর ওয়েলকাম করছে না। এক্স্যাক্টলি। সময়ও নেই এখন, কিন্তু কাজ বেশি, সময় কম। আগে ছিল অফুরন্ত সময়, কাজ নাই হাতে। তো এখন আপনার জনগণ চায় যে ফিজিক্যাল ট্রানজ্যাকশন তারা করতে ব্যাংকে যাবে না, তারা তাদের অফিসে বসে করবে বা ঘরে বসে করবে। এই ব্যবস্থাটা, এটা হচ্ছে স্মার্ট ব্যাংকিংয়ের আওতাভুক্ত। গভর্নমেন্টের যে স্মার্ট বাংলাদেশ, এর সাথে কিন্তু তাল মিলিয়ে শুধু ব্যাংক না, অনেক অফিস আদালতও স্মার্টলি অগ্রসর হচ্ছে। তো ব্যাংকগুলো যেটা করতে চাচ্ছে যে ক্যাশলেস ব্যাংকিং করতে চাচ্ছে এখন, এবং এটা বাংলাদেশ ব্যাংকেরও একটা মানে চাওয়া পাওয়া অথবা তারা চায় ধরনের, এবং এই ব্যাপারে অলরেডি কাজ অনেক দূর অগ্রসরমান। যেমন একটা রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক কিছু ডিজিটাল ব্যাংকিংয়ের লাইসেন্স দিয়েছে। এগুলো মানে কাউকে কোথাও যেতে হবে না, আপনি কোনো দোকানে যাবেন, আপনি কিউআর কোড দিয়ে ট্রানজ্যাকশন করে ফেলবেন, যেখানে আছে সেখানে বসে সেবা পাবেন, বা অ্যাপস দিয়ে ঢুকে আপনি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবেন। এই ক্ষেত্রে ব্যাংকগুলো আগে থেকেই বিশ্ববিখ্যাত যে সফটওয়্যারগুলো তারা ইউজ করতেছে, অথবা আমাদের দেশীয় অনেক সফটওয়্যার আছে আন্তর্জাতিক মানের, সেগুলো তারা ইউজ করতেছে, অনলাইন ব্যাংকিং করতেছে। এবং আমরা এখন বিএফটিএন সহজে করে ফেলতেছি, ঘরে বসে আরটিজিএস করতেছি, মুহূর্তের মধ্যে টাকা চলে যাচ্ছে। এবং আমাদের এখানে স্মার্ট ব্যাংকিংয়ের সহযোগী যে এমএফআইগুলো আছে, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেসগুলো, এমএফএস যে আছে, যেগুলো নগদ আছে ধরেন বা বিকাশ আছে, তারাও কিন্তু ব্যাংকিং করতেছে না, কিন্তু তারা ডিজিটালি কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে এবং করছে। এই ক্ষেত্রে এটা ছাড়া উপায় নেই, এবং এটা কিন্তু খুব নিরাপদ। কোথাও টাকা আমাকে, এই যে আপনি গরু কিনতে যাবেন অথবা বড় মার্কেটে যাবেন, টাকা নিতে হচ্ছে না, লাখ লাখ টাকা বহন করা খুব কঠিন। এবং স্মার্ট ব্যাংকিংয়ের অন্যতম দিক টু সিকিউর সেফটি। এবং আরেকটি বিষয় মোহাম্মদ সাইফুল্লাহ ভাই, সেটি হচ্ছে অর্থনীতিতে অবদান কি? ইসলামী ব্যাংকিংয়ের অবদান বাংলাদেশের অর্থনীতিতে এটা হচ্ছে সুদূর প্রসারী। এবং 1980 থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চালু হওয়ার পর থেকে আজ পর্যন্ত দেশে 10টা ফুল ফ্লেজড ইসলামী ব্যাংকিং আছে, করে ইসলামী ব্যাংকিং করে। আর অনেকগুলো ব্যাংক আছে তারা ব্রাঞ্চ ভিত্তিক ইসলামী ব্যাংকিং করে, অনেকগুলো আছে উইন্ডো বেসিস ইসলামী ব্যাংকিং করে, অনেকগুলো ব্যাংক আছে যাদের ব্রাঞ্চও আছে, উইন্ডো আছে। এনসিসি ইসলামী ব্যাংকিংয়ের কথা বলি, চাহিদা আছে, এটা চাহিদা আছে। এনসিসি ইসলামী ব্যাংকিংয়ের কথা বলি, আমরা জাস্ট একটা ব্রাঞ্চের মাধ্যমে শুরু করছি, 2022 শুরু করছি আমরা এটা। কিন্তু আপনি দেখেন যে ডিমান্ড, ডিপোজিট গ্রোথ, অ্যাসেট গ্রোথ, এগুলো কিন্তু আসলে খুব সুন্দর। তো বাংলাদেশের অর্থনীতিতে ইসলামী ব্যাংকিং অনেক অবদান রাখছে, এবং তাদের যে পার ইয়ার গ্রোথ সেটা হচ্ছে 26%। ইসলামী ব্যাংকিংয়ের অবদান এদেশের অর্থনীতিতে, কৃষির ক্ষেত্রে বলি, শিল্পায়নের ক্ষেত্রে বলি, গার্মেন্টসের ক্ষেত্রে বলি, অথবা আমাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, যেটা আমরা যে কথাগুলো বলি, প্রত্যেকটা ক্ষেত্রেই ইসলামী ব্যাংকিং যারা করতেছে তাদের কন্ট্রিবিউশন এটা এ লট। ইসলামিক ব্যাংকিংয়ের যে সম্ভাবনা বা ভবিষ্যৎ, এটি নিয়ে অনেকে শুনতে চান যে এটি সময়ের প্রেক্ষাপটে তৈরি হওয়া, সেটি কতটা চলমান থাকবে, ব্যাংকগুলো এই সেবাকে কতটা বহাল রাখবে, সেই সূত্র ধরে একটু শুনে নিতে চাই। আবার ধন্যবাদ আপনাকে। আপনি দেখুন যে হোল ওয়ার্ল্ড, অ্যাক্রস দ্য গ্লোব, ইসলামী ব্যাংকিং, সেটা কোথাও হিউম্যান ব্যাংকিং, কোথাও ইসলামী ব্যাংকিং, কোথাও ইন্টারেস্ট ফ্রি ব্যাংকিং, বিভিন্ন নামে ছড়িয়ে আছে।
আজকে আমরা লন্ডনের কথা বলি, তারা ইসলামী ব্যাংকিংয়ের হাব হতে চায়, সিঙ্গাপুর হাব হতে চায়, অথবা এখন মিডল ইস্টের কান্ট্রিগুলোর কথা বলি, ইউরোপিয়ান কান্ট্রিগুলো কেউ হোম ফাইন্যান্সের নামে নানাভাবে কিন্তু অস্ট্রেলিয়াতে নানাভাবে কিন্তু ইসলামী ব্যাংকিং এর কাজ চলতেছে হোল ওয়ার্ল্ডে। এর কারণ কি? কারণ জনগণের সুফল জেনেছে, বুঝেছে এবং এর ভাগিদার তারা হতে চায়। আরেকটা কথা হচ্ছে যে প্রত্যেকটা ধর্মেই যদি, ধর্ম ছাড়া তো পৃথিবীতে মানুষ নাই, ধর্মহীন মানুষ 1%ও হবে না। 1%-এর 1% হবে কিনা সন্দেহ আছে, যারা কোনো ধর্মে বিশ্বাস করে না। তো বাকি যারা আছে তারা সবসময় যেহেতু ধর্মকে ফলো করতে চায়, এটা একটা বিষয়। আর আমাদের বাংলাদেশের কথা ধরি, বাংলাদেশে কিন্তু ইসলামী ব্যাংকিং এর চাহিদার কারণে অনেকগুলো কনভেনশনাল ব্যাংক, দুটা কনভেনশনাল ব্যাংক ফুল ফ্লেজড ওয়েতে কনভার্ট করছে দেয়ার টোটাল অ্যাক্টিভিটিস ইনটু ইসলামিক ওয়ান। আপনার আলোচনা শুনতে শুনতে এটা আমার মনে পড়লো যে নিশ্চয়ই এটি যারা আমাদের অনুষ্ঠান শুনছেন তারাও এটা জানতে চাইবেন। সেটা হলো আমরা এখন বিভিন্ন সময় দেখি, গণমাধ্যমে দেখি কিছু কিছু ব্যাংকগুলোর মধ্যে অভ্যন্তরীণ এক ধরনের অস্থিরতা রয়েছে। এই অস্থিরতা ইসলামিক ব্যাংকিংয়ের উপরে কতটা প্রভাব রাখতে পারে, নাকি প্রভাব মুক্তই থাকবে? সমাজের কোনো এক জায়গায় যদি একটা ঝামেলা হয়, তাহলে কিন্তু ওই ঝামেলার ভাগিদার আমরা সবাই হয়ে পড়ি, ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি। তো বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যেহেতু আমরা পরিচালিত, ডিরেক্টলি তারা আমাদের রেগুলেট করে, তাদেরও অনবদ্য চেষ্টা চলতেছে ইকোনমিক যে বিষয়টাকে একটা সাস্টেইনেবল ওয়েতে রাখা, এবং যদি কোনো অস্থিরতা থেকে থাকে বা ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রিগুলোতেই অস্থিরতা থাকে, কম বেশি থাকে। কোথাও একটা বড় মাপের ইনভেস্টমেন্ট খারাপ হয়ে গেল, অথবা কোথাও কোনো একটা স্ক্যাম ধরা পড়লো, এটা হতে পারে। কিন্তু বিষয় হচ্ছে আমরা এটাকে কীভাবে এটা কন্ট্রোল করতেছি এবং কত চমৎকার বেস্ট সলিউশন আমরা দিতে পারতেছি ফর দ্য বেটারমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যাংকিং ইন্ডাস্ট্রি। অসংখ্য ধন্যবাদ আবুল কাশেম মোহাম্মদ শফিউল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।